এই গল্পের শুরুতে আমাদের একটি জাদুকরী বন দেখানো হয়েছে যা দুটি ভাগে বিভক্ত ছিল। একটি বাগানে একটি পরিরাজ্য ছিল এবং অন্য বাগানে একটি অন্ধকার বন ছিল। অন্ধকার বনে আগে অন্ধকার প্রাণী ছিল যাদের রাজার নাম ছিল বগ। কিছু সময় পরে পরিরাজ্য এবং অন্ধকার রাজ্যের সীমানায় প্রিমরোজ নামে একটি জাদুকরী ফুল ফুটতে শুরু করে। এই ফুলগুলি একটি জাদুকরী ওষুধ তৈরি করতে ব্যবহৃত হতো যা মানুষকে একে অপরকে ভালোবাসতে সাহায্য করত, যার কারণে বগ এই ফুল মোটেও পছন্দ করতেন না। অন্যদিকে আমরা বগের মা গ্রুস মেদাকে দেখতে পাই, যিনি অন্ধকার প্রাণীদের প্রেম গোলাপ কাটতে অস্বীকৃতি জানান, কারণ তিনি চেয়েছিলেন যে অন্ধকার রাজ্যেও মানুষ পরিরাজ্যের মতো একে অপরকে ভালোবাসুক। কিন্তু অন্ধকার প্রাণীরা বগের মায়ের কথা শোনে না। অন্যদিকে ছবিতে মারিয়ানকে দেখানো হয়েছে, যিনি পরিরাজ্যের রাজকুমারী, যিনি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছেন, যার কারণে তিনি খুব খুশি এবং একটি গান গাইছেন। সেই ভুল করে ঘোরাঘুরি করার সময় তিনি ডাক বনে যান, যেখানে তিনি দেখতে পান যে অন্ধকার বনের প্রাণীরা প্রিমরোজ ফুল কাটছে। আর তারা যখন মারিয়ানকে দেখে তারা তাকে ধরার চেষ্টা করে, কিন্তু মারিয়ান কোনোভাবে তাদের হাত থেকে পালিয়ে যায়। এখন অন্ধকার প্রাণীরা মনে করে যে মারিয়ান এখানে প্রিমরোজ নিতে এসেছিলেন, তাই তারা তাদের রাজা বগকে এই কথা বলে। বগ এই কথা শুনে খুব রেগে যায় এবং অন্ধকার প্রাণীদের নির্দেশ দেয় সে অন্ধকার রাজ্যের সীমান্তে জন্মানো সমস্ত প্রিমরোজ ফুল কেটে ফেলার নির্দেশ দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে মারিয়ান ঘাবড়ে যাচ্ছে। ডার্ক ক্রিয়েচারদের থেকে পালিয়ে রোল্যান্ডের সাথে দেখা করার পর রোল্যান্ডকে দেখে মারিয়ান খুব দুঃখিত হয়। সে খুশি হয় কারণ মারিয়ান রোল্যান্ডকে ভালোবাসে এবং সে তার সাথে বিয়ে করতে যাচ্ছিল। কিছুক্ষণ কথা বলার পর রোল্যান্ড তার স্লেতে করে সেখান থেকে চলে যায়। তারপর মারিয়ানের বোন ডন সেখানে যায়। মারিয়ান এবং ডন জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ততটাই ভালোবাসো যতটা আমি রোল্যান্ডকে ভালোবাসি? এবার ডন বলে, আমি তোমাকে আরো বেশি ভালোবাসি কারণ তুমি এত সুন্দর। ম্যারিয়ান একটি সুন্দর ফুল খুঁজে পায় যা ম্যারিয়ান রোল্যান্ডের কাছে নিয়ে যায়। সে তাকে কিছু সুন্দর ফুল দিতে বাইরে যায়, কিন্তু ম্যারিয়ান যখন রোল্যান্ডের কাছে পৌঁছায় তখন সে দেখতে পায় যে রোল্যান্ড একটি পরীকে চুমু খাচ্ছে। এটি দেখে ম্যারিয়ান সম্পূর্ণ ভেঙে পড়ে এবং দুঃখে সেখান থেকে চলে যায়। একইভাবে যখন রোল্যান্ড ম্যারিয়ানকে চলে যেতে দেখে তখন সে বুঝতে পারে যে রাজা হওয়ার তার স্বপ্ন কখনো পূরণ হতে পারে না, কারণ সে ম্যারিয়ানকে কেবল রাজা হওয়ার জন্য ভালোবাসত। ম্যারিয়ান দুঃখের সাথে তার দুর্গে ফিরে আসে এবং এখন ম্যারিয়ান তার প্রেমের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছে। তাই সে শপথ করে যে সে আর কখনো প্রেমে পড়বে না এবং নিজেকে শক্তিশালী করার জন্য ছোট পরিদের দিয়ে কৌশলে কাজ শুরু করে। পরবর্তী দৃশ্যে আমরা সানি নামে একটি ছোট স্নেলকে দেখতে পাই। সানি প্রেমময় চোখে ডনের দিকে তাকিয়ে থাকে, কারণ সানি ডনকে খুব ভালোবাসে। কিন্তু এটি কেবল একতরফা প্রেম ছিল, কারণ ডন সানিকে ভালোবাসে না। সে কেবল সানিকে তার সেরা বন্ধু বলে মনে করে। এখন সানি এবং ডন একে অপরের সাথে কথা বলছে। তখন একটি বড় টিকটিকি তাদের আক্রমণ করে এবং তারা উভয় ভয় পেয়ে যায়। কিন্তু টিকটিকি ডন এবং সানির কোনো ক্ষতি করার আগেই ম্যারিয়ান সেখানে চলে আসে। ম্যারিয়ান সানি এবং ডনকে বড় টিকটিকি থেকে বাঁচায়, কিন্তু সানি ঘটনাক্রমে ডার্ক কিংডমে চলে যায়, যেখানে অন্ধকার প্রাণীরা সানিকে আক্রমণ করতে চলেছে। কিন্তু ম্যারিয়ান সানিকে ডার্ক কিংডম থেকে টেনে বের করে আনে। এরপর ম্যারিয়ান সানি এবং ডনকে ব্যাখ্যা করে যে তোমাদের কখনোই ডার্ক ফরেস্টে যাওয়া উচিত নয়, কারণ তোমাদের সাথে যা ঘটেছিল তা সুগার প্লাম ফেয়ারির সাথেও ঘটতে পারে। আসলে সুগার প্লাম ফেয়ারি ছিল পুরো ফেয়ারি কিংডমের একমাত্র পরী যাকে সবাই ভালোবাসত। সে সিরাম তৈরি করতে জানত। কিন্তু একদিন যখন সুগার প্লাম ফেয়ারি প্রিমরোজ ফুল সংগ্রহ করতে ডার্ক কিংডমের সীমান্তে যায়, তখন বগ তাকে বন্দি করে রাখে যাতে কেউ কাউকে ভালো না বাসে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই যখন ফেয়ারি কিংডমে বসন্ত ঋতু আসে তখন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোল্যান্ডও এই অনুষ্ঠানে আসে যে ম্যারিয়ানের কাছে তার ভুলের জন্য ক্ষমা চায়, কিন্তু রোল্যান্ডের কথা ম্যারিয়ানের উপর কোনো প্রভাব ফেলে না এবং সে রোল্যান্ডকে একটি ঘরে আটকে রাখে এবং সেখান থেকে চলে যায়। রোল্যান্ড এটা দেখে খুব খারাপ বোধ করে। তখন সানিও সেখানে আসে, যে ঘরে লুকিয়ে ডনের নাচ দেখছে। সানিকে দেখে রোল্যান্ড বুঝতে পারে যে সানি ডনকে ভেতরে ভেতরে খুব ভালোবাসে, কিন্তু ডন সানিকে ভালোবাসে না। এতে রোল্যান্ডের একটি ধারণা আসে এবং সে সানিকে বলে, আমরাও আমাদের ভালোবাসা ফিরে পাবো। রোল্যান্ডের কথা শুনে সানি বলে, আমি কেন যাব, তুমিও যেতে পারো। এতে রোল্যান্ড বলে, তোমার উচ্চতা আমার থেকে অনেক কম, তাই তুমি সহজেই ডার্ক কিংডমে যেতে পারো এবং সুগার প্লাম ফেয়ারিকে মুক্ত করতে পারো। কিন্তু আমি যদি সেখানে যাই তাহলে আমি ধরা পড়বো, কারণ আমি বড়। রোল্যান্ডের কথা শোনার পর সানি ডার্ক কিংডমে যেতে রাজি হয় এবং সে ডার্ক ফরেস্টে যায়। এখানে ডার্ক ফরেস্টের মাশরুম সানিকে অন্ধকার আলো দেয়। আমরা তাকে কিংডমে যেতে দেখি এবং সে ডার্ক ফরেস্টের রাজা বগকে এই কথা বলে। বগ এই কথা শুনে খুব রেগে যায় এবং ডার্ক কিংডমের প্রাণীদের সানিকে ধরার জন্য পাঠায়। অন্যদিকে আমরা সানিকে দেখতে পাই সে ডার্ক কিংডমের সুগার প্লাম ফেয়ারিকে খুঁজছে। এখানে সানির সাথে একটি ইঁদুর দেখা হয় যে সানিকে সুগার প্লাম ফেয়ারির কাছে পৌঁছাতে সাহায্য করে। সানি ইঁদুর নিয়ে ভয়ঙ্কর গুহাগুলির মধ্যে দিয়ে চলে। অন্ধকার প্রাণীদের সাথে মোকাবিলা করার সময় সে কোনোভাবে অনেক কষ্টে সুগার প্লাম ফেয়ারির কাছে পৌঁছাতে সক্ষম হয় এবং সুগার প্লাম ফেয়ারিকে একটি প্রেমের সিরাম তৈরি করতে বলে। সানির কথা শোনার পর প্লাম ফেয়ারি প্রেমের সিরাম তৈরি করতে রাজি হয়। এটা ঘটে, কিন্তু তার একটি শর্ত থাকে যে সে সানির জন্য প্রেমের সিরাম তৈরি করবে এবং বিনিময়ে তাকে কাসের হাত থেকে মুক্ত করতে হবে। সানি সুগার প্লাম ফেয়ারির শর্ত মেনে নেয়
এরপর সুগার প্লাম ফেয়ারি প্রেমের সিরাম তৈরি শুরু করে। এখন কিছুক্ষণের জন্য অনুষ্ঠানের পর প্রেমের সিরাম প্রস্তুত হয়। এরপর সানি প্লাম ফেয়ারির কাছ থেকে প্রেমের সিরাম নিয়ে তাকে বামলার হাত থেকে মুক্ত করে। বামলার হাত থেকে মুক্ত হওয়ার পর ফেয়ারি খুব খুশি হয় এবং সে খুশিতে গান গাইতে শুরু করে। কিন্তু সে এত জোরে গান গায় যে বক তার কণ্ঠস্বর শুনতে পায় এবং বুঝতে পারে যে ফেয়ারিটি মুক্ত হয়ে গেছে, তাই সানি তার সাথে বেরিয়ে যায়। তার সৈন্যরা ফেয়ারিকে ধরতে আসে এবং ফেয়ারিটি এগিয়ে যায়, অন্ধকার প্রাণীদের সাথে মিশে যায়। তারা এখানে থাকাকালীন সানি কোনোভাবে এখান থেকে পালিয়ে যায়, কিন্তু ফেয়ারি পালাতে পারে না এবং বগ তাকে আবার ধরে ফেলে। সে প্লাম ফেয়ারিকে জিজ্ঞাসা করে যে এখানে কে এসেছিল। ফেয়ারিটি বগকে বলে যে এখানে সানি এসেছিল আমার তৈরি করা প্রেমের সিরাম নিয়ে। ফেয়ারির কথা শুনে বগ খুব রেগে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে সানি প্রেমের সিরাম নিয়ে ফেয়ারি রাজ্যে পৌঁছেছে। বগের লোকেরাও এখানে আসে। এটি দেখে মারিয়ান তাদের থামানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এখানে সেই ইঁদুরটিও আসে যে ডার্ক কিংডমে সানির সাথে দেখা করেছিল এবং সানির প্রেমে পড়ে। সে সিরাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে তা করতে শুরু করে এবং এই সময় প্রেমের সিরামের কিছু অংশ ডনের ওপর পড়ে। কিন্তু তারপর বগের প্রাণীরা ডনকে ধরে ফেলে। তারপর তারা চুপি চুপি সানির কাছ থেকে প্রেমের সিরাম ছিনিয়ে নেয় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপর বগও সেখানে আসে যে ডনকে অপহরণ করে নিয়ে যায়। ডন অপহরণ হওয়ার কারণে মারিয়ান খুব দুঃখিত হয়। এইটি দেখে রোল্যান্ড ম্যারিয়ানকে মুগ্ধ করার জন্য ডনকে একা উদ্ধার করার প্রতিশ্রুতি দেয়, কিন্তু ম্যারিয়ান রোল্যান্ডের কথায় খুব একটা মনোযোগ দেয় না এবং একাই ডনকে বাঁচাতে বেরিয়ে পড়ে। অন্যদিকে সানি নিজেকে এই সবের জন্য দায়ী মনে করে, তাই সে তার এক বন্ধুর সাথে ডনকে বাঁচাতে বেরিয়ে পড়ে। পরে আমরা দেখি বগ ডনকে তার অন্ধকার জঙ্গলে নিয়ে যায়, কিন্তু যখন সে ডনকে লাভ সিরাম সম্পর্কে জিজ্ঞাসা করার চেষ্টা করে তখন ডন বগের সাথে প্রেমের কথা বলতে শুরু করে এবং প্রেমের গান গাইতে থাকে। কারণ লাভ সিরাম ইনজেকশনের পর যখনই মেয়েটি প্রথমবারের মতো কাউকে দেখে সে তার প্রেমে পড়ে। বগ আরও বুঝতে পারে যে সে লাভ সিরামের দ্বারা আক্রান্ত হয়েছে। অন্যদিকে ম্যারিয়ান অন্ধকার প্রাণীদের সাথে মোকাবিলা করার সময় ডনকে খুঁজছে। এরপরে আমরা দেখি সানি তার বন্ধুর সাথে প্রেম সিরামযুক্ত ইঁদুরটিকে ধরার চেষ্টা করছে। কিন্তু ইঁদুরটিকে ধরার চেষ্টা করার সময় সানি একটি ফুলের গাছে আটকে যায়, আর ঠিক তখনই টিকটিকি তাদের আক্রমণ করে। কিন্তু টিকটিকি তাদের ক্ষতি করার আগেই সেই একই ইঁদুরটি সেখানে আসে যার কাছে লাভ সিরাম রয়েছে। সে প্রেমের সিরামের সাহায্যে টিকটিকিটিকে শান্ত করে। পরের দৃশ্যে আমরা বগকে দেখি যে প্লাম ফেয়ারিকে প্রেমের সিরামের প্রতিষেধক তৈরি করতে বলে যাতে এই সব বন্ধ হয়, কিন্তু ফেয়ারি প্রতিষেধক তৈরি করতে অস্বীকার করে। ডন এখনও প্রেমের সিরামের প্রভাবে থাকে এবং বগ যখন ডনের কাছে আসে তখন ডন প্রেমের ভাষায় কথা বলে। হ্যাঁ, তাই ডন তাকে ফুলের একটি তোড়া দেয় এবং বলে এটি তোমার জন্য উপযুক্ত। এই কথা শোনার পর বগ অস্বীকার করতে পারে না, কারণ তার ভেতরে কোথাও কিছু আবেগ জেগে ওঠে। এরপরে বক কোনোভাবে ডনকে অনুরোধ করে এবং তাকে তার সাথে ঘুমাতে রাজি করায় যাতে সে প্রেমের শব্দ থেকে বাঁচতে পারে। তারপর বগের গুপ্তচর সেখানে আসে যে বককে বলে যে সমগ্র অন্ধকার রাজ্যের সমস্ত প্রাণী প্রেমের সিরামের কারণে প্রভাবিত হয়েছে। এটি শুনে সে রেগে যায়। অন্যদিকে একটি ইঁদুর বনে ঘুরে বেড়াচ্ছে এবং প্রাণীদের ওপর প্রেমের সিরাম ছড়িয়ে দিচ্ছে, যার কারণে সমস্ত প্রাণী একে অপরের প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এখন সানি কোনোভাবে সেই ইঁদুর থেকে এবং প্রেমের সিরাম পায়। অন্যদিকে রোল্যান্ডও তার সেনাবাহিনী নিয়ে ডার্ক কিংডমে এসেছে এবং খুব শিগগিরই রোল্যান্ড তার সেনাবাহিনী নিয়ে সানির সাথে দেখা করে। এরপরে রোল্যান্ড সানির কাছ থেকে লাভ সিরাম কেড়ে নেয় এবং তার সেনাবাহিনীর নেতৃত্ব দিয়ে সে এগিয়ে যায় যখন বগ চিন্তিত অবস্থায় বসে থাকে। হঠাৎ মারিয়ান সেখানে আসে, যে বগকে আক্রমণ করে এবং তাকে তার বোন সম্পর্কে জিজ্ঞাসা করে। মারিয়ানের কথা শোনার পর বগ তাকে ডমের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু ডন এখনও লাভ সিরামের প্রভাবে থাকে, তাই সে মারিয়ানের সাথে যেতে অস্বীকার করে এবং বগের পীড়াপিড়িতে আবার গুদামের ভিতরে চলে যায়। মারিয়ান এসব দেখে হতবাক হয়ে যায় এবং বগকে ডনকে সুস্থ করতে বলে। এতে বগ মারিয়ানকে প্লাম ফেয়ারির সাথে পরিচয় করিয়ে দেয় এবং তাকে এই সমস্যার সমাধান খুঁজে বের করতে বলে। মারিয়ান তখন প্লাম ফেয়ারিকে লাভ সিরামের প্রতিষেধক তৈরি করতে বলে, কিন্তু প্লাম ফেয়ারি তা করতে অস্বীকার করে। তখন বগের মা সেখানে উপস্থিত হন। তিনি বগ এবং মারিয়ানকে তার সাথে একটি ঘরে নিয়ে যান, যেখানে তিনি ঘরটি সুন্দরভাবে সাজিয়েছেন, কারণ তিনি চান বগ এবং মারিয়ান একে অপরের কাছাকাছি আসুক। কিন্তু তিনি চলে যাবার সাথে সাথে মারিয়ান এবং বগ ঘরটি খুঁজে পায় না। বাগানের ফুলগুলি পাতা ছিঁড়তে শুরু করে, কারণ তারা উভয় প্রেমকে ঘৃণা করে।
তখন বগের লোকেরা প্লাম ফেয়ারির সাথে সেখানে আসে, কারণ প্লাম ফেয়ারি বলে যে সেই প্রতিষেধক তৈরি করেছে। যখন ম্যারিয়ান প্লাম ফেয়ারির মুখোমুখি হয় এবং প্রতিষেধক সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন প্লাম ফেয়ারি ম্যারিয়ানকে বলে বগ এই প্রাণীটিকে ভালোবাসে, কিন্তু আমি বগকে ভালোবাসি না। সেই কারণেই বগ আমার কাছে লাভ সিরামের জন্য এসেছিল, যাতে লাভ সিরামের সাহায্যে সে আমাকে তার প্রেমে পড়াতে পারে, আমাকে পাগল করে দিতে পারে। কিন্তু প্রেমের সিরাম আমার উপর কোনো প্রভাব ফেলেনি এবং আমি কখনোই বগকে মেনে নিইনি, তাই বগ রাগে আমাকে বন্দি করে রেখেছিল। এই কথা শুনে ম্যারিয়ান প্লাম ফেয়ারিকে জিজ্ঞাসা করে, তোমার উপর লাভ সিরামের কোনো প্রভাব ফেলেনি কেন? তখন প্লাম ফেয়ারি বলে, কারণ প্রাণীটি সত্যি কাউকে ভালোবাসত। প্লাম ফেয়ারির কথা শুনে বগ এবং ম্যারিয়ান দুজনেই বুঝতে পারে, যদি কেউ সত্যি কাউকে ভালোবাসে তাহলে তাদের উপর লাভ সিরাম ছুড়ে দিলে কোনো পার্থক্য হবে না, কারণ এখন বগ আর মারিয়ান দুজনেই ভালোবাসে ভেঙে পড়ে, তাই তারা আরও ঘনিষ্ঠ হয়। এরপর বগ মারিয়ানকে অন্ধকার বনের লুকানো সৌন্দর্য দেখাতে নিয়ে যায় এবং দুজনেই খুব মজা করে এবং একে অপরের খুব কাছাকাছি চলে আসে। যখন তারা ফিরে আসে, বগ দেখতে পায় যে রোল্যান্ড তার সেনাবাহিনী নিয়ে তার প্রাসাদে এসেছে। এটা দেখে বগ ভাবে যে এটা সব মারিয়ানের একটা কৌশল এবং সে রেগে সেখান থেকে চলে যায়। আর যখন মারিয়ান তার সেনাবাহিনী নিয়ে রোল্যান্ডকে দেখে, তার দুর্গে পৌঁছায় এবং রোল্যান্ডকে দেখেই আক্রমণ করে, কিন্তু রোল্যান্ড তাকে থামতে বলে এবং রাজকুমারী ডনের বিনিময়ে সে বগকে অনুরোধ করে যে তাকে লাভ সিরাম দিতে হবে। বগ রোল্যান্ডের অনুরোধে রাজি হয় এবং ডনকে নিয়ে সেখানে আসে। কিন্তু রোল্যান্ড তার প্রতিশ্রুতি রাখে না এবং সে মারিয়ানের ওপর লাভ সিরাম ছুড়ে দেওয়ার চেষ্টা করে, যাতে মারিয়ান আবার তার প্রেমে পড়ে যায়। কিন্তু বগ রোল্যান্ডকে মাঝপথে থামিয়ে দেয়, কারণ কোথাও না কোথাও এখন বগ মারিয়ানকে পছন্দ করতে শুরু করেছে। এরপরে রোল্যান্ড এবং বগের মধ্যে লড়াই শুরু হয় এবং এখন মারিয়ান বগের পক্ষে লড়াই শুরু করে। অন্যদিকে সানি অন্য এক লড়াইয়ে জড়িয়ে পড়ে। প্লাম ফেয়ারি এবং অন্যদেরও কোনোভাবে বন্দিদশা থেকে মুক্ত করা হয় এবং এখন সবাই বগের দুর্গ থেকে বেরিয়ে আসতে শুরু করে। এখন দুর্গটি ভেঙে পড়তে শুরু করে। অন্যদিকে রোল্যান্ড এখনও মারিয়ানের ওপর লাভ সিরাম চাপানোর চেষ্টা করছে, কিন্তু সবাই নিরাপদে দুর্গ থেকে বেরিয়ে আসে। কিন্তু বগ ডনকে বাঁচানোর জন্য নিজেই দুর্গের সাথে খাদে পড়ে যায়। এটা দেখে সবাই ভাবে যে বগ মারা গেছে এবং সবাই খুব দুঃখিত হয়, কিন্তু পরের মুহূর্তে বগ আসে। এটা দেখে সবাই খুব খুশি হয় এবং মারিয়ানও খুব খুশি হয়। তারপর রোল্যান্ড সেখানে আসে, যে এখনও বেঁচে আছে, এবং সে আবারও মারিয়ানের ওপর প্রেমের সিরাম চাপিয়ে দেয়। এটা দেখে বগ খুব দুঃখিত হয়, কারণ সে ভাবে যে এখন মারিয়ান তাকে আর পছন্দ করবে না, বরং কেবল রোল্যান্ডকেই ভালোবাসবে। কিন্তু প্রেমের সিরাম মারিয়ানের ওপর কোনো প্রভাব ফেলে না, কারণ এখন সে বগের প্রতি সত্যিকারের ভালোবাসা অনুভব করে এবং সে রোল্যান্ডকে একটি ঘুষি মেরে ফেলে। এরপরে মারিয়ান এবং বগ একে অপরের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করে। এইভাবে দুটি ভাঙা হৃদয় তাদের সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়। অন্যদিকে সানিও তার ভালোবাসা খুঁজে পায়, কারণ এখন ডন বুঝতে পেরেছে যে সে সত্যিই সানিকে ভালোবাসে। এবং এই সিনেমার হ্যাপি এন্ডিং এখানেই ঘটে। বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।